وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بعد أعوذ بالله من الشيطان الرجيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات إلى آخره. وقال النبي صلى الله عليه وسلم والله لن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم. رواه البخاري. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সুদূর দিনাজপুর থেকে আপনাদের এই সুনামগঞ্জের শহরের প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী মসজিদ আল গোরাবা অ্যান্ড ইসলামিক সেন্টারে জুমার খুতবায় দাঁড়িয়ে কিছু কথা বলার এবং এই এলাকার অনেক মানুষের মধ্য থেকে অনেক মুসল্লিয়ান ইকরাম এর মধ্য থেকে গুটি কয়েকজন মুসল্লিয়ান ইকরাম যথা সময়ে দুরাকাত সালাত আদায়ের উদ্দেশ্যে আসার বসার, সেই সঙ্গে খুতবা শ্রবণ করার যিনি তৌফিক এনায়েত করলেন, আল্লাহ যদি তৌফিক না দিতেন, সুযোগ না দিতেন, আমিও এখানে আসতে পারতাম না, আপনারাও এখানে আসতে পারতেন না। অনেক মানুষ এখনো হাটে বাজারে, ব্যবসা বাণিজ্য, অফিসে, আদালতে, বাড়িতে বসে বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে রয়েছে, অথচ জুমার দিন আজান হলে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, বেচাকিনা বন্ধ করে, কাজকর্ম বন্ধ করে দ্রুত মসজিদে আসার কথা ছিল। কিন্তু আসলে আল্লাহ সবাইরে দ্বারা বা সবাই ভালো কাজ করতে পারে না। মূলত আল্লাহ যাকে জান্নাত দিবেন, যাকে আল্লাহ পছন্দ করেন, জান্নাতের কাজগুলো তার দ্বারা আল্লাহ করিয়ে নেবেন, তার পক্ষে জান্নাতের কাজ করা আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ। তো আপনাকে আমাকে আল্লাহ যথাসময়ে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা তার বারগাহে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, যেই নবীতে নিয়েও আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে, বাঙালিদের মধ্যে সংশয় রয়েছে যে আমাদের নবী মাটির তৈরি না নূরের তৈরি, এ বিষয়েও সমস্যা আছে। যেই নবীর তরিকা অনুযায়ী এদেশের অনেক মসজিদেই সালাত হয় না, মুসলিমেও গুটি কয়েকটা মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে দেখেছো। এখন তো নবী নাই, রাসূল নাই, তো কিভাবে? এখন তিনি কোরআন এবং সুন্নাহ রেখে গেছেন, অতএব কোরআন সুন্নাহ অনুসরণ করে কোরআন সুন্নাহর দলিলের আদলে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এই সালাত মুসলিমেও আমাদের বাংলাদেশের গুটি কয়েকটি মসজিদে আছে।
তন্মধ্যে ঐতিহ্যবাহী সিলেট বিভাগের ঐতিহ্যবাহী জেলা সুনামগঞ্জের প্রাণকেন্দ্রে শহরে অবস্থিত আপনাদের এই মসজিদ আল গুরাবা অ্যান্ড ইসলামিক সেন্টারে আপনারা, আমি যতটুকু শুনেছি, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সালাত আদায়ের চেষ্টা করেন। আল্লাহ আপনাদেরকে আরও সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো যেই নবীর তরিকায় আমাদের সালাত আদায় করতে হবে, যেই নবীর অনুকরণের মধ্যেই রয়েছে আমাদের ইহকালীন মুক্তি এবং পরকালীন নাজাত, পরকালীন জান্নাত, সেই নবীর প্রতি অগণিত অসংখ্য সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, জুমার খুতবায় সময় যেহেতু কম পাওয়া যায়, সংকীর্ণ, এজন্য সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইসলাম বনাম জাহেলিয়াত। ইসলাম বনাম জাহেলিয়াত। উক্ত শিরোনামে যতটুকু সময় রয়েছে আমি কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আপনাদের সিলেটের ভাষা একরকম, আমাদের দিনাজপুরের ভাষা একরকম। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? বোঝা যায়? আলহামদুলিল্লাহ। আমরা পারতপক্ষ যে ভাষায় সারা বাংলায় কথা বলি ওইভাবে আমি কথা বলতেছি ইনশাআল্লাহ। আল্লাহ আমার জবান থেকে ওই সমস্ত কথা বের করার তৌফিক দিন যে সমস্ত কথার মাধ্যমে সমাজের মানুষ উপকৃত হবে, এবং কোরআন সুন্নাহর কথাগুলি, হক কথাগুলি বের করার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। ইসলাম বনাম জাহেলিয়াত। আজকে ইসলাম আমাদের সমাজে, বিশেষ করে আমাদের বাংলাদেশে একেবারেই দুর্দশাগ্রস্ত। ইসলাম আজকে আমাদের মুসলমানদের কাছে মিসকিন হয়ে গেছে, আর জাহেলিয়াত তরতর করে উপরে উঠতেছে। জাহেলিয়াতের নিয়ম কানুন, রীতি নীতি, জাহেলিয়াতের রসম রেওয়াজ আজকে আমাদের সমাজে ভরপুর হয়ে গেছে। জাহেলিয়াতের কৃষ্টি কালচার আজকে আমাদের মুসলমানদের ঘরে ঘরে ঢুকে গেছে, মুসলমানদের সমাজে ঢুকে গেছে আজকে। যার ফলে ইসলাম আমাদের পরিবার থেকে, ব্যক্তি থেকে, সমাজ থেকে, আমাদের এলাকা থেকে, এমনকি মসজিদ থেকেও ইসলাম, সঠিক ইসলাম বিদায় নিচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। মসজিদে এখন অনেক কর্মকাণ্ড হচ্ছে। বিশেষ করে আপনাদের এই সিলেট বিভাগে আসে দুই এক জায়গায় ঘোরার পরে আমি দেখলাম সিলেটের অলিতে গলিতে, বনে জঙ্গলে, এমনকি বিলের মাঝখানেও আপনার মাজার রয়েছে। আছে না? ভুল বলছি? মাজার রয়েছে। এই মাজারগুলিতে কি করা হয়? মাজারগুলিতে ওরস, আমি সেদিকে যাচ্ছি না, এই মাজারগুলিতে সেজদা করা হয়। নাউযুবিল্লাহ। মূর্তির মতো পূজা করা হয়। নাউযুবিল্লাহ। হিন্দুরা করে মূর্তির সামনে পূজা, আর মুসলমানেরা করে গোরে ঢাকিয়া পূজা। নাউযুবিল্লাহ। ওরা মূর্তির সামনে সেজদা করে, আর এরা মরা মানুষের সামনে সেজদা করে, কবরের সামনে সেজদা করতেছে। ওরাও মুশরিক, এরাও মুশরিক। ওরা বরং ওদের চেয়ে এরা কি বেশি ভয়ানক শিরিককারী। এরা ইসলামের ক্ষতি করতেছে বেশি। আমরা সবাই জানি যে হিন্দুরা হলো মুশরিক, তারা মূর্তি পূজা করে, কিন্তু যারা কবর পূজা, মাজার পূজা যারা করে, এরা ইসলামের জন্য বেশি ক্ষতিকারক। এই জন্য যে এরা এটা ভালো মনে করে, এটার পক্ষে তারা সাফাই গায়, এটার পক্ষে তারা বলে যে যারা ওলি আউলিয়ার বিরুদ্ধাচরণ করবে, যারা ওলিদের শানে বেয়াদবি করবে, যারা ওলিদের মাজার ভেঙে দিবে, তাদের পরিণতি নাকি দুনিয়াতে তো আছেই, যা হবে হবে, পরকালে নাকি আল্লাহ পাক এদেরকে পাকড়াও করবেন, কঠিন শাস্তির আওতায় আনবেন। এই ধরনের বয়ান তারা করতেছে। নাউযুবিল্লাহ। ইমরান মাহমুদ নামের একটি ছেলে
বিভিন্ন সালাফি আলেমদের, হানাফি আলেমদের বাহাসের তিনি তার চ্যানেল থেকে তিনি ওইটা পরিচালনা করতেন, প্রায় দেখতাম। সেই ছেলেও 2 দিন আগে দেখতেছি একটা ভিডিও, সে মাজারে গিয়ে বলতেছে যারা মাজার ভাঙবে, মাজার ভাঙতে আসবে তাদেরকে ধরে বেঁধে রেখে আচ্ছা তারকে ধোলাই দিবেন। বলেন নাউযুবিল্লাহ। দেখেন, অনেকে মুখোশধারী ইসলামের লেবেল লাগিয়ে অনেক সময় আহলুল হাদিসদের মধ্যে, সালাফিদের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু সময় মতো এদেরকে চেনা যায় না। নাই চেনা যায়। বাংলাদেশের এরকম অনেক আলেম রয়েছে, আমি নাম বলবো না, যারা ইসলামের লেবেল লাগিয়ে সালাফিদের মধ্যে, আহলুল হাদিসদের মধ্যে প্রবেশ করে তাদের সাথে উঠা বসা করে, সাময়িক সময়ের জন্য তাদের কাছে কিছু প্রোগ্রাম পাবে, জুমার খুতবা পাবে, হালাকা পাবে, তাদের সাথে উঠা বসার জন্য তাদের সাথে চলাফেরা করে তাদের মতো, কিন্তু সময় মতো, জায়গা মতো ওরা তাদের হিসাব কিতাব, তাদের কথাবার্তা, তাদের চলাফেরা, তাদের যে আচার আচরণ, এটা পরিষ্কারভাবে বোঝা যায়। কেননা এখন মিডিয়ার যুগ, প্রত্যেকটা বিষয় এখন আমাদের সামনে আসে না নাই, কোনো না কোনো সাইট থেকে সেটা ভিডিও করে অনেকে ছেড়ে দিচ্ছে, তখন তার আসল চরিত্রটা ধরা পড়তেছে। সম্মানিত উপস্থিতি, আমি সেদিকে যাচ্ছি না। বলছিলাম এই যে ইসলামের নামে আজকে যে মাজারে পূজা করা হচ্ছে, মাজারে সেজদা দেওয়া হচ্ছে, এটা আউদো ইসলাম সাপোর্ট করে না। সঠিক ইসলাম থেকে এটা অনেক দূরে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন যে তোমরা আমার কবরকে মসজিদে রূপান্তর করিও না, তোমাদের কবরগুলিকে মসজিদে রূপান্তর করিও না। কেননা বাড়িতেও সালাত আদায় করতে হয়, যেখানে আপনি থাকবেন সেখানে তো আপনি নফল সুন্নতগুলো আদায় করবেন। তো আপনি যদি বাড়িটা যদি কবরে রূপান্তর করেন, তাহলে সেখানে সালাত আদায় করবেন কিভাবে? আজকে আমাদের প্রায় বাংলাদেশের অসংখ্য মসজিদের সামনে পিছে, ডাইনে বামে মাজার রয়েছে, কবর রয়েছে। নাউযুবিল্লাহ। ওই যে কবি নজরুল বলে গেছে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন আজানটা শুনতে পাই। নাউযুবিল্লাহ। উনি কি ওটা কোরআন হাদিসের কথা বলে গেছেন? এই হলো আমাদের বাঙালিদের অবস্থা। শোনা কথার উপরে ভিত্তি করে আমরা আজকে ইসলাম মেনে চলি, কিন্তু সঠিক ইসলাম মানতে হলে, বুঝতে হলে আমাদেরকে যাচাই বাছাই করে কোরআন হাদিস এর দলিল ভিত্তিক আমাদের আমল করতে হবে, তবে আমরা সঠিক ইসলাম পাব, অন্যথায় আমরা সঠিক ইসলাম পাব না। আজকে ইসলাম দুর্দশাগ্রস্ত হয়ে গেছে। আজকে ইসলামকে সমাজের মানুষ জাহেলিয়াতের সাথে সংমিশ্রণ করে ফেলেছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। সত্য এবং মিথ্যার তোমরা সংমিশ্রণ করিও না। হক এবং বাতিলের সংমিশ্রণ করতে আল্লাহ নিষেধ করেছেন, অথচ আজকে আমরা, ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম, এই সত্য ধর্মকে আমরা মিথ্যা ধর্মের সাথে সংমিশ্রণ করে ফেলেছি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে তাদের অভিভাবক, তাদের ওলি, তাদের অভিভাবক হচ্ছেন স্বয়ং আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা ঈমান এনেছে তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের অভিভাবক, তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। আল্লাহ কি মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যাবেন, জাহেলিয়াতের দিকে নিয়ে যাবেন? কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে
যারা হেদায়েত প্রাপ্ত হবে আমি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব, আলোর পথে পরিচালিত করব। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের, যারা অস্বীকারী, যারা ইসলামকে মানে না, ইসলামকে বিশ্বাস করে না, ইসলাম ধর্মকে যারা বিশ্বাস করে না, যারা কাফের, আল্লাহ বলেন তাদের অভিভাবক হচ্ছে তাগুত। আউলিয়াউহুমুত তাগুত, তাদের অভিভাবক হচ্ছে তাগুত। এবার আসুন, এই তাগুত কি করে? এই তাগুত মানুষকে ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তাগুত মানুষকে আলোর দিক থেকে অন্ধকারের পথে নিয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এবার আপনারা অন্ধকারের দিকে যেতে চান না আলোর দিকে যেতে চান? অবশ্যই অবশ্যই আমরা আলোর দিকে যেতে চাই। আলোর দিকে মানে হেদায়েতের পথে আমরা যেতে চাই। তাগুত হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আইন ও কানুন, মানুষের তৈরি করা নিয়ম নীতি অনুকরণ করা, এগুলি হচ্ছে তাগুত, এগুলি হচ্ছে জাহিলিয়াত। এই জাহিলিয়াতের পথে যে হাঁটবে, জাহিলিয়াতের রসম রেওয়াজ যারা অনুকরণ করবে, তাদেরকে এই তাগুত যেটুকু তার মধ্যে ঈমান ছিল ওইটুকু ওই ঈমান থেকেও তাকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। জাহিলিয়াত এবং ইসলামের মধ্যে পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি ওই আবার পুনরায় জাহিলিয়াতের বিধান তালাশ করো? তোমরা কি জাহিলিয়াতের বিধান চাও? অথচ সেই জাহিলিয়াতের নিয়ম নীতি আইন কানুনের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম বিধান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের জাহিলিয়াতের গাঢ় অন্ধকার থেকে বের করে আনার জন্য যে বিধান দিয়েছেন সেই বিধানের নাম হচ্ছে আল কোরআন। যে ধর্ম দিয়েছেন সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। এখন আপনি ইসলাম ধর্ম বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো ধর্ম আপনি তালাশ করতে যান তবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনি সেই জাহেলিয়াতের গাঢ় অন্ধকারের মধ্যে আপনি প্রবেশ করবেন। এজন্য ইসলাম আমাদের তালাশ করতে হবে, যে যতটুকু পারি সাধ্য অনুযায়ী ইসলাম তালাশ করতে হবে। মানে ইসলামের রীতি নীতি নিয়ম কানুন, ইসলামের রসম রেওয়াজ আমাদেরকে অনুকরণ ফলো করে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন ইসলাম ব্যতিরেকে অন্য কোন ধর্ম যারা তালাশ করবে, অনুসন্ধান করবে, ফালাই ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। ইসলাম বাদ দিয়ে
আপনি যদি আর অন্য কোনো ধর্মের নিয়ম নীতি, মানুষের তৈরি করা আইন ও কানুন যদি আপনি অনুকরণ করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পক্ষ থেকে তার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য যথাসাধ্য আমাদের চেষ্টা করতে হবে যে ইসলামের আইন কানুন, নিয়ম কানুন ফলো করে মানার। ইসলামকে আমাদের সহযোগিতা করতে হবে। ইসলাম মানার সাথে সাথে ইসলামকে আমাদের সহযোগিতা করতে হবে, ইসলামের খেদমত করতে হবে। শুধু নিজে ইসলাম মেনে চলবো, ইসলামের খেদমত করব না, তা কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের খেদমত করতে বলেছেন, পাশাপাশি এই যে দ্বীনের খেদমত করার পাশাপাশি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা দৈনন্দিন নিজের জন্য দুনিয়াবি কাজে কতটুকু সময় ব্যয় করতেছি এবং ইসলামের জন্য কতটুকু সময় ব্যয় করতেছি, ইসলামের খেদমত কতটুকু করতেছি, এইটাও কিন্তু দেখার বিষয়। আজকে এগুলো থেকে আমরা অনেক দূরে আছি। শুধু আমরা আজকে পয়সা উপার্জনের পিছনে ছুটছি, কিন্তু ইসলাম কায়েমের জন্য, ইসলামের জন্য দাওয়াতের কাজে আমরা একটুকু সময় ব্যয় করতে চাই না। কোরআন শিক্ষার কাজে, ইলম অর্জনের কাজে আমরা সময় ব্যয় করতে চাই না। এগুলো ইসলামের খেদমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা হাশরের 18 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, তামাম দুনিয়ার যারা ঈমান এনেছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। এবং প্রত্যেক মানুষ যেন এটা সে লক্ষ্য করে, প্রত্যেক নর এবং নারী যেন এটা সে লক্ষ্য করে যে আগামী কালের জন্য সে কি পাঠাচ্ছে, মানে আখিরাতের জন্য সে কি পাঠাচ্ছে। মুফাসসিরিন ইকরাম এই আয়াতকে কেন্দ্র করে লিখেছেন যে এর মানে হলো আত্মসমালোচনা করা। দিনরাত 24 ঘন্টার মধ্যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আবার বিছানায় শুতে যাওয়ার সময় পর্যন্ত, রাতে ঘুমানোর আগে আপনি খেয়াল করবেন, চিন্তা করবেন, নিজের আত্মসমালোচনা করবেন যে আমি আজকে সারাদিন দুনিয়াবি কাজ কাম কতটুকু করলাম, আর আখিরাতের জন্য কি আমল করলাম, কি পাঠাইলাম। আসলে এটা কি আমরা করি? এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। তো কিভাবে আমরা ইসলামকে সাহায্য করব, সহযোগিতা করব, কিভাবে আমরা ইসলামের খেদমত করব? আল্লাহ তো আমাদের ইসলামের খেদমত করতে বলেছেন, ইসলামের সহযোগিতা করতে বলেছেন। ইসলামের সহযোগিতা মানে আল্লাহকে সহযোগিতা করা। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, সহযোগিতা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও সাহায্য সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। এখন বলবেন যে আল্লাহকে আবার কিভাবে সাহায্য করা যায়, আল্লাহকে কিভাবে সহযোগিতা করা যায়? সাধারণত হাদিসের মধ্যে এসেছে
কিয়ামতের দিনে আল্লাহ বান্দাকে বলবেন, বান্দারে আমি অনাহারে ছিলাম, আমাকে তুমি খাবার দাও নাই, আমি অসুস্থ ছিলাম, আমাকে দেখতে যাও নাই। এগুলো ইসলামের সেবা, ইসলামের কাজ, ইসলামের খেদমত, নেকির কাজ এগুলো। বান্দা বলবে, আল্লাহ আপনাকে আবার কিভাবে খাওয়াবো? আপনি আবার ক্ষুধার্ত হন নাকি? আপনি আবার অসুস্থ হন নাকি? আল্লাহ বলবেন, তোমার বাড়ির পাশে একজন অসুস্থ রোগী ছিল, তুমি তাকে দেখতে যাও নাই। তুমি যদি তাকে সেদিন দেখতে যেতা, তুমি যদি তার সেবা শুশ্রূষা করতা, তাহলে আমি আল্লাহকে দেখতে যাওয়া হতো। সুবহানাল্লাহ। বান্দারে, তোমার মসজিদে একজন মেহমান এসেছিল, তোমার বাড়িতে একজন মেহমান এসেছিল, তুমি তার মেহমানদারি করো নাই, তুমি তার সেবা শুশ্রূষা করো নাই। তার মানে হচ্ছে তুমি আমার সেবা শুশ্রূষা করো নাই, আমাকে খাওয়াও নাই। একজন ইয়াতিম তোমার বাড়িতে খাবার চাইতে এসেছিল, তুমি তাকে খাওয়াও নাই, মানে আমি আল্লাহকে খাওয়াও নাই। বান্দারে, সেদিন যদি তুমি তাকে খাওয়াতে, আমি আল্লাহকে খাওয়ানো হতো। আল্লাহু আকবার। এইভাবে করে ইসলামের খেদমত করতে বলেছেন, সেবা করতে বলেছেন। ইসলামের খেদমত আরো কিভাবে করতে হবে? ইসলামের খেদমত মানে, ইসলামের সেবা মানে হচ্ছে আপনাকে প্রথমে এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন করা হলো ইসলামের খেদমত করা, ইসলামের চাষাবাদ। ইসলামের চাষাবাদ আপনি কিভাবে করবেন? আপনি কারেন্টের কাজ, বিদ্যুতের কাজ যদি আপনি না জানেন, তাহলে আপনি ওই যে বিদ্যুতের মধ্যে হাত দিতে গেলে আটকে যাবেন না নাই? মারা যাওয়ার আশঙ্কা আছে না নাই? ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা যেমন আছে, ঠিক তদ্রূপ ভাবে ইসলাম সম্পর্কে কোন আমল কিভাবে করবেন, এইটা সম্পর্কে যদি আপনার এলেম না থাকে, ধারণা না থাকে, সঠিক জানা না থাকে, ওই আমল আপনি কখনো করতে পারবেন না। তাহলে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন করার মাধ্যমে ইসলামের সহযোগিতা হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, তাহলে আল্লাহ পাক সেই ব্যক্তিকে জান্নাতের রাস্তায় চলা তার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। এর জন্য আপনাকে নিয়াত করে ইলম অর্জনের জন্য বাড়ি থেকে বের হতে হবে। তাহলে আল্লাহ পাক জান্নাতের রাস্তায় আপনি কিভাবে চলবেন, এটা সহযোগিতা করবে কে? আল্লাহ করবেন, আল্লাহ সাহায্য করবে। আল্লাহ আপনার সামনে পথ উন্মুক্ত করে দিবে। আজকে অনেক মানুষ বলে, আমি তো এত চেষ্টা করি গুল ছাড়তে পারি না, আমি এত চেষ্টা করি জর্দা ছাড়তে পারি না, সিগারেট ছাড়তে পারি না, আমি এত চেষ্টা করি কিন্তু হারাম থেকে বেঁচে থাকতে পারি না, আমি এত চেষ্টা করি 4 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরেরটা পারি না, আমি এত চেষ্টা করি জুমার দিনে আজান খুতবার আগে আসার, কিন্তু আসতে পারি না, আমি এত চেষ্টা করি দান খয়রাত করতে গেলে মনে হয় আমার ভেতরটা কেঁপে ওঠে যে মসজিদে 50,000 টাকা এখানে দিব, আমার 2 লাখ টাকা তো কম হয়ে যাবে, 1.5 লাখ হয়ে যাবে, আমার কেন যেন আমি পারি না, আমার মনটা চায় না, এভাবে আমাকে টেনে ধরে, ভালো কাজ তো আমি করতেই পারি না। কিন্তু যখন আপনি ইলম অন্বেষণের সন্ধানে বাড়ি থেকে বের হবেন নিয়াত করে, এই কাজগুলো আপনার জন্য সহজ মনে হবে, কিছুই মনে হবে না। দেখেন না, বাস্তব সমাজে এরকম কিছু লোক আছে, এত দান করতেছে, তারপরেও আল্লাহ তাকে কিভাবে কোন দিক থেকে দিতেছে টের পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাওয়ান্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইউরযাকুত তায়রু তাগুদু খিমাসা ওয়া তারুহু বিতানা। মানুষ যদি পাখির মতো আল্লাহর উপরে ভরসা করত, তাহলে মানুষকে আল্লাহ মানে কোথা থেকে কিভাবে রিজিক দিতেন, ধন সম্পদ দিতেন, মানুষ টেরই পেত না।
তার কল্পনার কল্পনায় সে কল্পনা করতে পারতো না যে এই রিজিক, এই সম্পদ, এই টাকা আসতেছে কোত্থেকে। পাখিরা সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় সে খালি পেটে বের হয়, কিন্তু সন্ধ্যাবেলায় সে ভরা পেটে বাড়িতে ফেরে কি ফেরে না? সে কি জানে পাখি ঘর থেকে বের হওয়ার সময় যে আজকে আমার অমুক জায়গায় রিজিক আছে? জানে? আল্লাহর নবী বলেন, ওই পাখির মতো যদি মানুষ আল্লাহকে রিজিক দাতা মানত, ভরসা করত, রিজিক নিয়ে মানুষকে এত টেনশন করা লাগতো না। বলার সঙ্গে সঙ্গে হয়ে যেত। যেই মসজিদে 1 লক্ষ টাকা লাগবে এই মুহূর্তে দিয়ে হয়ে যেত, এই মসজিদে 1 কোটি টাকা লাগবে হয়ে যেত। সম্পদ আজকে কার নাই? টাকা পয়সা আজকে কার নাই? আমি একটা এলাকায় গিয়েছিলাম, হাওড়ের এলাকায়, শুনলাম বলছে যে এই যে জীর্ণ শীর্ণ ঘর দেখতেছেন না, টিনের বাড়ি কোন রকম আছে, এদেরও বাড়িতে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা করে আছে। ঘরে ঘরে লোক বিদেশে আছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় দান করার মতো মন মানসিকতা তার নাই। আছে না নাই? এমন লোক অনেক আছে। দেখেন মসজিদ আজকে কি অবস্থা। মসজিদ এরকম থাকার কথা। মসজিদ আমাদের ঘরের চাইতে যেন মসজিদটা ভালো হয়, অথচ আজকে আমাদের নিজের থাকার জায়গা খুব সুন্দর করতেছি, আল্লাহর ঘর মসজিদটার জন্য চিন্তা করি না। এই বিষয়ে অবশ্যই অবশ্যই আমাদেরকে জবাবদিহি করতে হবে। এর জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে, আমাদের উদ্যোগ নিতে হবে। আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ অলস টাইপের মানুষ, বেশি উদ্যোক্তার অভাব কম। আমাদের এখন হয়ে গেছে গোলামির স্বভাব, উদ্যোক্তার অভাব কম। সেই বিষয়ে আমি যাচ্ছি না। তো আমাদের উদ্যোক্তা হতে হবে, বিশেষ করে মসজিদ মাদ্রাসাগুলোর আমাদের চাঙ্গা করতে হবে, যেখান থেকে ইসলামের খেদমত হবে, ইসলামের সেবা হবে। এইভাবে করে এলেম অর্জনের মাধ্যমে, এলেমটা আপনি শিখবেন কিভাবে, এলেম আপনাদের বাচ্চাকে শিখাবেন কোথা থেকে, যদি আপনার মসজিদ মাদ্রাসায় না থাকে, মসজিদ মাদ্রাসাগুলিতে শিক্ষার ব্যবস্থা না থাকে, তো এলেম আপনি কিভাবে অর্জন করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। কোন ব্যক্তি বাড়ি থেকে বের হয় ইলম অন্বেষণের জন্য, যতক্ষণ পর্যন্ত সে ওই রাস্তায় থাকে, বাড়িতে ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত সে যেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার উপরে থাকে। সুবহানাল্লাহ। আর যতক্ষণ সে আল্লাহর রাস্তার উপরে থাকবে, তখন তাকে সাহায্য সহযোগিতা, আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন কে? সে তো আল্লাহর রাস্তায় আছে, তখন আল্লাহ তাকে সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ তার ফেরেশতা দিয়ে, গায়েবী মদদ দিয়ে, সাহায্য সহযোগিতা দিয়ে তাকে আল্লাহ উদ্ধার করবেন। এক ব্যক্তি এক জায়গায় দাঁড়িয়ে আছে, একটা দেওয়াল পড়তেছে, আপনার কুকুর গিয়ে তাকে ঢিসা মেরে সাইড করে দিল। চিন্তা করছেন ওটাকে কুকুর দিল, সঙ্গে সঙ্গে দেওয়ালটা উপরে পড়ে গেল। নাউযুবিল্লাহ। এখন যদি আপনি বলেন আহারে কুকুরটা না থাকলে লোকটা মারা যেত, তাহলে কি হবে? শিরিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আপনারা বোঝেন। আল্লাহ বলেন, এমন কিছু মানুষ আছে, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এরা যখন সমুদ্রের মাঝখানে হাবুডুবু খায়, নৌকা ডুবে যায়, তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। আর যখন কিনারে যায়, তখন তারা শিরিক করে বসে। মানে মাঝি যদি ভালো না হতো, আজকে নৌকা ডুবে যেত। কুত্তাটা যদি না থাকতো, তাহলে আজকে দেওয়াল তার উপরে চাপা পড়ে মারা যেত। কিন্তু আসলে ওটা কুত্তা বাঁচাই নাই, বাঁচাইছেন কে? আল্লাহ বাঁচাইছেন। গতকালকে একটা ভিডিও দেখলাম, একটা গর্ত খুঁড়তেছে 3 জন লোক, 3 জন লোকের মধ্যে একজন উপর থেকে মাটি চাপা পড়ে সে নিচে চলে গেল। সঙ্গে সঙ্গে লোকটাকে তুলতে 5 মিনিট সময় লেগেছে, উঠে দেখে লোকটা নাই, মারা গেছে। তো মরণের কোনো গ্যারান্টি আছে? নাই, কোনো গ্যারান্টি নাই। তাহলে এই যে মানুষকে বালা মুসিবত বিপদ থেকে উদ্ধার করে, এটা কে? আল্লাহ। আপনি সমাজে ভালো কাজ করবেন, ইসলামের খেদমত করবেন, ইসলামের সেবা করবেন, আল্লাহর কাছে যদি আপনি পছন্দনীয় হয়ে যান, প্রিয় হয়ে যান, আল্লাহ যতদিন চাইবে আল্লাহ আপনাকে দুনিয়াতে বেঁচে রাখবেন, এবং আপনার মাধ্যমে ভালো ভালো সমাজের খেদমত সেবামূলক কাজগুলো আপনার দ্বারা আল্লাহ করিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি বদমাশ হন, বান্দর হন, আর যদি আপনি খারাপ কিসমের লোক হন, জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করেন,
তারপরেও কিন্তু আল্লাহ বলছেন আমি তাকে রশি ঢিল দেব, সে দৌড়াক দেখি সে কত দূর যেতে পারে, সময় হলে যেদিন আমি টান মারবো আর কিন্তু সময় তাকে 1 সেকেন্ড দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, ইসলামের খেদমত করতে হবে, আমাদের সেবা করতে হবে। 2 নম্বরে হচ্ছে ইলম অর্জন করার পাশাপাশি আমাদেরকে নিজেকে আমল করতে হবে। প্রথমে ইলম অর্জন করা মানে জানা, জানার পরে এরপরে কি করতে হবে? আমল করতে হবে। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছি, আমরা নিজেরা ইলম অর্জন করি, অন্যকে বুঝাই, কিন্তু নিজে আমল করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওহে ঈমানদারেরা, তোমরা যে কাজ নিজেরা করো না সেটা অপরকে বলো কেন? তাহলে এই আয়াত আমাদেরকে জানিয়ে দেয়, এই আয়াত থেকে আমরা জানতে পারি যে নিজে যে আমলটা করব না সেই আমলের কথা অপরকে বলা যাবে না। নিজে আগে ওইটা জানতে হবে, জানার পরে সেটা আমাদের আমল করতে হবে। এরপরে 3 নম্বর কাজ হচ্ছে আমাদের দাওয়াত ও তাবলীগ। আপনি ওই বিষয়ে জানবেন, ইলম অর্জন করবেন, এরপরে আমল করবেন, তারপরে সেটা কি অপরের কাছে পৌঁছে দিবেন। কেননা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা জানা থাকলেও সেটি অপরের কাছে পৌঁছে দাও। কিন্তু সেই একটি কথা দলিল প্রমাণ আপনার থাকতে হবে, সেই একটি কথা বিশুদ্ধ কথা হতে হবে, সেই একটি কথার রেফারেন্স থাকতে হবে। ভুয়া কোনো কথা দিয়ে আপনি যদি মানুষকে আহ্বান করেন বা শোনা কথা দিয়ে যদি আপনি মানুষকে ইসলামের দিকে ডাকেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন ব্যক্তিকে মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তাই বলে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কোনো ব্যক্তি যদি আমার নামে কোনো কথা বলে, মানে ইসলামের কোনো কথা বলে, এবং সেই কথার পিছনে দলিল না থাকে, তাহলে সে যেন জাহান্নামে থাকার জায়গা সে নিজেই করে নিল। নাউযুবিল্লাহ। তাহলে দাওয়াত ও তাবলীগের কাজ করা কিন্তু ফরজ। অনেক কথা ছিল, সংক্ষেপে বলতেছি। দাওয়াত ও তাবলীগের কাজ করা এটা ফরজে আইন। কিন্তু যে দাওয়াত আপনি দিবেন, যে একটি কথা জানা থাকলেও আপনি অপরের কাছে তাবলীগ করবেন, সেই একটি কথা আপনার বিশুদ্ধ কথা হতে হবে। এবং বিশুদ্ধ কথা কোনটা? বিশুদ্ধ কথা হচ্ছে ওইটা যেই কথার পিছনে কোরআন এবং হাদিসের কি আছে? দলিল আছে। আজকে আমাদের সমাজে যদি লক্ষ্য করেন, এই আমলটা করেন কেন? বলে বড় হুজুরে বলছে, ইমাম সাহেবে বলছে, আছে না নাই? এমন যায় নামাজে দাঁড়িয়ে আপনার দোয়া বলে ইন্নী ওয়াজ্জাহাতু, এরপরে আরো অনেক কিছু করা হয়। যদি জিজ্ঞেস করেন এটা কোথায় আছে, বলে কোরআনে আছে। কোরআনে দেখে নাই, বলে কোথায় আছে, বলে হাদিসে, হাদিস খুঁজে নাই। এরপরে বলে আমাদের হুজুর করে তাই করি। এইভাবে কি হবে? হবে না। এইরকম অসংখ্য আমল আমাদের সমাজে চালু আছে, বিনা দলিলে, বিনা রেফারেন্সে, বিনা গ্রহণযোগ্যতায় আপনার সেই আমল আমাদের সমাজে চলতে আছে ইসলামের নাম করে। তাহলে এর দ্বারা কি ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে, না ইসলাম কি হচ্ছে? ইসলাম কি চাঙ্গা হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে? এর দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। সে নেকি মনে করে করতেছে, কিন্তু এটা যে সে তার বেদাত হয়ে যাচ্ছে এটা সে বুঝতেছে না। অথচ বেদাত করলে সে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। বেদাতকারী যখন থেকে বেদাত বন্ধ করবে না, ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় কোনো নেকি লেখা হবে না। সম্মানিত মুসলিম ইকরাম, সময় সংকীর্ণ হওয়ার কারণে সংক্ষেপে বলতেছি, আপনাকে দ্বীনের দাওয়াত দিতে হবে, দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে। এভাবে আপনাকে ইসলামের খেদমত করতে হবে। আপনি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে 100 জন লোককে দাওয়াত দিয়ে যদি একজন লোকও আল্লাহর রাস্তায় ফিরে আসে, তা হবে এই পৃথিবীর চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বুখারীতে আছে, 2942 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান। তোমার দ্বারা যদি, তোমার দাওয়াতে যদি একজন লোক হেদায়েতের পথে ফিরে আসে, তাহলে খায়রুল লাকা মিন হুমরিন নাম। তাহলে এই পৃথিবীর যত সম্পদ আছে, যা কিছু আছে,
তার চাইতে উত্তম বলে বিবেচিত হবে। বলেন সুবহানাল্লাহ। আপনার আহ্বানে যদি একজন মাত্র লোকও যদি হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে ওই লোক আমল করার কারণে যত নেকি তার আমলনামায় আল্লাহ দিবেন, সম পরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় দিবেন। এটা অন্য হাদিসে আছে। তার মাধ্যমে যত লোক হেদায়েত হবে, সম পরিমাণ নেকি আপনার মাধ্যমে যে সে দাওয়াত পেয়েছে, সঠিক পথ পেয়েছে, এই জন্য আপনার আমলনামায়ও ততগুলো লোকের সওয়াবের নেকি সম পরিমাণ লিখে দিবেন। সুবহানাল্লাহ। মনে করেন আপনি ভাই ওই ভাইয়ের দাওয়াত দিয়েছেন, আপনার দাওয়াতে সঠিক পথে সে এসেছে, ওনার মাধ্যমে আরো 10 জন লোক সঠিক পথে এসেছে, তাহলে উনি সহ ওই 10 জন আর ইনি একজন 11 জন লোক আমল করার কারণে যে নেকি পাবে, ওই যে আপনার দাওয়াতে এসছে ওই 11 জনের নেকি আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে করে আপনাকে দ্বীনের ইসলামের খেদমত করতে হবে। এরপরে এইভাবে যদি আপনি দ্বীনের ইসলামের খেদমত করেন, তাহলে জাহেলিয়াত আমাদের সমাজ থেকে বিদূরিত হবে, জাহেলিয়াত আমার থেকে দূরে চলে যাবে। অন্যথায় জাহেলিয়াত আমার কাছে চেপে বসবে। জাহেলিয়াত কি? জাহেলিয়াত হচ্ছে ইসলাম ব্যতীত আপনার মানুষের তৈরি করা আইন ও কানুন মত